হ্যাঁ, অন্যের গেম খেলার দিন শেষ। এখন নিজেই গেম বানাতে পারবেন। এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম, যেটা আমি নিজে তৈরি করেছি। আপনারাও চাইলে এই কোর্সটি করে এভাবে গেম বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি এবি আকাশ, আপনাদের সাথে আছি এবি আকাশ ক্রিয়েশনে। আজকে আমরা কথা বলবো আনরিয়েল ইঞ্জিন সম্বন্ধে, এবং এটা হচ্ছে আমাদের আনরিয়েল ইঞ্জিন টিউটোরিয়ালের ফার্স্ট পার্ট। আনরিয়েল ইঞ্জিন কি? আনরিয়েল ইঞ্জিন হচ্ছে একটি শক্তিশালী গেমিং ইঞ্জিন যেটা বানিয়েছে অ্যাপিক গেম। আনরিয়েল ইঞ্জিনে আপনি 3D অ্যানিমেশন গেম, ভিজুয়ালাইজেশন, ভিআর প্রজেক্ট সবকিছুই করতে পারবেন। এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আনরিয়েল ইঞ্জিনটা হচ্ছে টোটালি একটি ফ্রি প্ল্যাটফর্ম, এবং এতে রয়েছে রিয়েল টাইম রেন্ডারিং সিস্টেম, এবং এখানে আপনি অ্যানিমেশনের কাজও করতে পারবেন খুব ইজিলি। ব্লুপ্রিন্ট থাকার কারণে আপনি খুব সহজেই গেম তৈরি করতে পারবেন। যেহেতু আপনারা সবাই বিগিনার, আর এই টিউটোরিয়ালটা হচ্ছে বিগিনারদের জন্য, সো আপনারা ঠিক জায়গায় এসে পড়েছেন। আপনাদের জন্য আমি নিয়ে আসছি নতুন একটি টিউটোরিয়াল, যেটা আনরিয়েল ইঞ্জিনের, এবং এটা হচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষায় আনরিয়েল ইঞ্জিনের টিউটোরিয়াল খুব কমই আছে ইউটিউবে, মনে হয় নাইও। তাই আমি শুরু করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। চলেন চলে যায় আমাদের বিস্তারিত টিউটোরিয়ালে। সো আনরিয়েল ইঞ্জিন ইনস্টল করার আগে আমাদের যেভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনাদেরকে দেখাই দিই, যদিও আমার এখানে নামানো আছে। ফার্স্ট অফ অল আপনাদের যেতে হবে অ্যাপিক গেমসে। অ্যাপিক গেমসের সফটওয়্যার যেতে হবে, সরি। তো অ্যাপিক গেমসের ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দেখব যে ইনস্টল টু উইন্ডোজ অপশনটি আছে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার এই অ্যাপিক লঞ্চারটা ইনস্টল করতে হবে। দেন এখানে প্রক্সি এসে পড়েছে। দেন আপনারা ওপেন করবেন অ্যাপিক লঞ্চারটি। অ্যাপিক লঞ্চার ওপেন করার পর আমার এখানে যেমন লঞ্চ শব্দটা আসতেছে, আপনাদের এখানে থাকবে ইনস্টল। আনরিয়েল ইঞ্জিন ইনস্টলের অপশনটা থাকবে। তো আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। সরি, ডাউনলোড অপশন থাকবে, মাই মিস্টেক, অনেক ভুল করতেছি, ক্ষমা করবেন আমাকে। তো এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে দেন আপনারা এখানে আনরিয়েল ইঞ্জিনে যাবেন। এখানে যেমন আমি লঞ্চ করতেছি, এই লঞ্চ বাটনে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিন কিভাবে আপনারা ইনস্টল করবেন। সো আমরা এখন চলে যাই আমাদের প্রজেক্ট ভিউতে, আর এটা হবে বেসিক ভিডিও। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা যদি আনরিয়েল ইঞ্জিন এর কাজ করতে চান, তাহলে আপনাদের 3D সফটওয়্যারের কিছু নলেজ থাকতে হবে, যেমন ব্লেন্ডার, মায়া। আমি ব্লেন্ডারে কাজ করেছি এবং ব্লেন্ডারে কাজ করিও। সো আপনারা যদি ব্লেন্ডারের আইডিয়া চান বা ব্লেন্ডার সম্বন্ধে না জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ব্লেন্ডারের টিউটোরিয়ালটি নিয়ে আসব। সো আনরিয়েল ইঞ্জিন ইনস্টল হওয়ার পরে আমরা লঞ্চ বাটনে ক্লিক করব। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আর অবশ্যই আপনার পিসি অনেক পাওয়ারফুল হতে হবে, কারণ জিপিইউ ছাড়া আপনি আনরিয়েল ইঞ্জিনে তো কাজ করতেই পারবেন না, এবং জিপিইউটাও পাওয়ারফুল হতে হবে। এখানে আমার আগের কিছু প্রজেক্ট আছে, এবং আমরা যে গেমের ভিডিওটা দেখাইছি আপনাকে শুরুতে, সেই ভিডিওটাও এখানে আছে, এই প্রজেক্টটাও আছে। এটা আমরা পরবর্তীতে জানবো। তো আপনারা কিভাবে ফার্স্ট টাইম একটা প্রজেক্ট ওপেন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে যে আপনারা জাস্ট এখানে গেমে যাবেন। আমরা রিসেন্ট প্রজেক্টে থেকে গেমে গেলাম। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো এখন আমাদের দরকার নেই। সিমিলাইজেশন, অটো অটোমোটিভ, প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন, ম্যানুফ্যাকচার, আর্ট, তারপরে হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও। এগুলো আমাদের এখন দরকার নেই, যেহেতু আমরা গেম বানাবো। সো আমরা এখান থেকে গেমে অপশনে গেলাম। এখানে কিছু আপনার টেমপ্লেট আছে। টেমপ্লেটগুলো কি দেখেন, এগুলো হচ্ছে আগে থেকে রেডি করা, এবং এগুলো হচ্ছে ব্লু প্রিন্টের উপর আমরা কাজ করতে পারবো। তো এখানে আমরা ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, টপ ডাউন আছে, ব্যাকলস আছে, ভার্চুয়াল রিয়েলিটি আছে। তো আমরা থার্ড পার্সনে কাজ করব, যেহেতু আমরা ওপেন ওয়ার্ল্ড গেম বানাইতেছি। সো আমরা থার্ড পার্সনে চলে যাব, এবং থার্ড পার্সনে যদি আমরা সব কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা এই ফার্স্ট পার্সন, টপ ডাউন এগুলো আমরা করতে পারবো। সো থার্ড পার্সন বিষয়টা হচ্ছে বেটার। তো থার্ড পার্সন আমরা চলে গেলাম। এখানে ব্লুপ্রিন্ট সিলেক্ট করা আছে, C++ এর দরকার নেই, যেহেতু আমরা বিগিনার, এবং আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে হলো ডেস্কটপ। এখানে আমরা ম্যাক্সিমাম রাখলাম। আর স্ট্যাটার কন্টেন্ট আমরা এখানে টিক মার্কটা উঠিয়ে দিব, আপনাদের থাকতেও পারে। জাস্ট আমরা এখান থেকে যেমন এখানে বেসিক দেওয়া আছে, এটা আমার আগের একটা
ইয়া ছিল, ওইখান থেকে জাস্ট আনরিয়েল দিয়ে আমি ক্রিয়েট করি। প্রজেক্টটা এখন ওপেন হয়ে যাবে, আমার একটা নিউ প্রজেক্ট। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেট, এখানে আমরা এইভাবে গেম, যারা ওপেন ওয়ার্ল্ড গেম খেলছেন সেভাবে আমি কন্ট্রোল করতেছি WASD দিয়ে। জাস্ট মাউসের আপনার রাইট বাটন ক্লিক করে আমি এভাবে মুভমেন্ট করতে পারতেছি। এবং দেখেন, যদি আমি এখন বলি যে এটাকে আমি প্লে কিভাবে করব, সেক্ষেত্রে যেমন এখানে একটা প্লে বাটন আছে, আমি এখানে যদি প্লে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন যে এই যে দেখেন, জাস্ট এখানে একটু মাউসটা ক্লিক করলাম, আমার এখানে ইনভারনমেন্টটা সেট আপ হয়ে গেল। যেভাবে আমরা আর কি গেম খেলে থাকি, ওপেন অল গেম মুভমেন্ট করি, ঠিক ওইভাবে মাউস দিয়ে আমি ক্যামেরা রোটেট করতেছি এবং মুভমেন্ট করতেছি WASD দিয়ে। তো এখানে দেখেন টোটালি একটা রেডি টেমপ্লেট আমাকে দিয়ে দিছে। আমার পোকার প্লেয়ার এভাবে দৌড়াচ্ছে, আর আমি যে কোনো মুভমেন্ট করতে পারতেছি, যেমন এই যে এগুলো ফিজিক্স অ্যাড করা আছে, যার ফলে আমি এগুলোর সাথে যখন বাড়ি খাচ্ছি এগুলো মুভমেন্ট করতেছে। হ্যাঁ, এগুলো মুভমেন্ট করতেছে, তো এগুলো ফিজিক্স অ্যাড, এগুলো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই শিখবো। তো আজকে যেহেতু আমরা বেসিক, সো বেসিক জিনিসটা আগে ধারণা আপনাদেরকে দিয়ে রাখি। এখন আমরা চলে যাব, ধরেন এটাকে এখন আমি ক্রস করব, এডিট মোডে যাব, সেক্ষেত্রে আমি ESC টিপ দিলেই আমাকে এডিট মোডে নিয়ে গেল। তো এখানে আমার বুঝতে হবে, যেমন এটা হচ্ছে আমার প্লেয়ার স্টার্ট। হ্যাঁ, এখান থেকে আমার প্লেয়ার স্টার্ট হবে, আমি চাইলে এটাকে মুভমেন্ট করতে পারবো। এবং 3D ওয়ার্ল্ডে আপনারা জানেন যে আমাদের 3টা অ্যাক্সেস থাকে। হ্যাঁ, ওয়াই অ্যাক্সেস, অ্যাক্সেস, ঠিক আছে। আম, এই অ্যাক্সেসগুলো, ঠিক আছে, যেমন আমি এখান থেকে মুভমেন্ট করতে পারবো। এই যে মুভমেন্ট করতেছি, এই যে টোটালি সুন্দর মুভমেন্ট হচ্ছে। তো এই যে এই মুভমেন্টগুলো যে হচ্ছে, আমি এখান থেকে এখন যদি এই জায়গায় আনি, ধরেন প্লেয়ার স্টার্টটা আমি আনলাম এখানে, বা এখান থেকে ভালো হবে, ধরেন আমি এদিকে দিলাম, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ধরেন প্লেয়ার স্টার্টটা আমি এখানে দিলাম, দেখে নিই, এখানে দিলাম। আমি শর্টকাট কি কম ইউজ করতেছি, কারণ যেহেতু আপনারা সবাই বিগিনার, আপনাদের জন্য যাতে ইজি হয়। তো এই যে এখানে আমি প্লে স্টার্ট নিলাম, এখন যদি আমি প্লে দিই গেমটা, আমার এখান থেকে গেমটা শুরু হবে। তো এটা হচ্ছে প্লেয়ার স্টার্ট। হ্যাঁ, তো এভাবে আমরা মুভমেন্ট করলাম। তো এখন আবার এখানে চলে যাই। তো এটা হচ্ছে আমার প্লেয়ার স্টার্ট বাটন, ঠিক আছে। এটা হচ্ছে আমার পুরো টোটালি ওপেন ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে ইনভারনমেন্টের একটা ইয়া। হ্যাঁ, ডেকোরেশন লাইট, আমি এখান থেকে লাইট ডেকোরেট করতে পারবো। এগুলো অবশ্যই আপনাদেরকে টোটালি আমি সব শিখাবো। হ্যাঁ, এবং এটা হচ্ছে স্কাই লাইট। হ্যাঁ, এটা হচ্ছে স্কাই লাইট। এখান থেকে স্কাই লাইটগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। আর এখানে আমি এখন চলে যাই যে ইন্টারফেসটা কি দেখেন। ইন্টারফেসটা হচ্ছে যে উপরে আমাদের এখানে একটা লেভেলের একটা সেভের একটা অপশন আছে। আমরা যখন লেভেল একটা ক্রিয়েট করব, যখন আপনারা শিখবেন, তো এই লেভেলটা আমি এখানে সেভ করতে পারবো। এটা হচ্ছে কোনো, যদি আমি কোনো ফাইল ব্রাউজ করতে চাই সেটা। এখানে যেমন দেখা যাচ্ছে লিস্ট, শো, হ্যাঁ, প্রসপেক্টিভ, ঠিক আছে। এখানে আমার কিছু অপশন আছে, যেমন এই যে অপশনগুলো দেখেন, FPS, ঠিক আছে। আমি এখান থেকে আর কি বিভিন্ন জিনিসগুলো এখানে আনতে পারবো। তো বেসিক যেগুলো দিয়ে আমরা বেশিরভাগ কাজ করব সেটা হচ্ছে, যেমন এই যে বক্সটা দেখতে পারতেছেন প্লাস, যে আমি কোনো জিনিস একটা ইম্পোর্ট করতে চাচ্ছি এখানে। এটা তো আমি তো আর এখানে গেম বানাবো না, আমার গেম বানাতে হলে আমার নিজস্ব ম্যাপ লাগবে, আমার নিজস্ব ক্যারেক্টার, নিজস্ব, আমি যদি ধরেন কার গেম বানাইতেছি সেক্ষেত্রে আমার কার লাগবে। তো এখান থেকে আমি ইম্পোর্ট কন্টেন্ট করতে পারবো। এখানে আপনার এই যে ব্রিজ একটা অপশন আছে, আনরিয়াল মার্কেট, আমি আনরিয়াল মার্কেট থেকে অনেক ক্যারেক্টার কিনতে পারবো, অ্যাসেট কিনতে পারবো। কন্টেন্ট ব্রাউজার এখান থেকেও ওপেন করা যায়, এখানেও আছে। হ্যাঁ, এই যে বেসিক, দেখেন এই যে বেসিক জিনিসটা কিন্তু খুবই 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 একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই যে দেখেন এখানে অ্যাক্টর আছে। অ্যাক্টর বলতে যেমন আমরা বিভিন্ন অ্যাক্টর, বা একটা গেমে আমরা বিভিন্ন, ধরেন সাইডে কিছু ক্যারেক্টার থাকে, এনিমি থাকে, বা যে কোনো একটা জিনিস মুভমেন্ট হচ্ছে, ধরেন আপনি একটা আগুন দিলেন, যে আগুনটা মুভমেন্ট হচ্ছে, বা আপনি একটা ব্র্যাকেলস দিলেন, ব্র্যাকেলসটা মুভমেন্ট হচ্ছে, ওরকম অ্যাক্টর আমরা এখানে ইয়া করতে পারবো, যেখানে লেখা আছে এখানে, অ্যান অ্যাক্টর ইজ অ্যান অবজেক্ট দ্যাট ক্যান বি প্লেস অর স্পাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। যে আমরা এখানে যে কোনো একটা ইয়ে অ্যাড করলাম। তো এই যে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার অ্যাড করতে পারবো, এটা হচ্ছে ক্যারেক্টার। আপনার পন্স, তারপরে হচ্ছে পয়েন্ট লাইট, এই যে পয়েন্ট লাইট আমি অ্যাড করতে পারবো যে কোনো জায়গায়। ধরেন আমার এই জায়গাটা একটু ডার্ক আছে, আমি একটা নাইটলি একটা মুভ আর কি একটা ইনভারনমেন্ট বানাতে চাচ্ছি। তো আমি এখানে কিছু কিছু জায়গায় যেমন লাইট দিলাম, দেখেন এই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল,
এবং এখানে যখন লাইটটা দিছি দেখেন লাইটের রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে? সো দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ? তো আমি একটা ধরেন এরকম লাইট এড করতে পারবো। যত খুশি তত আমার প্রয়োজন মতো। এরপরে দেখা গেছে যে ধরেন আমি শেপ, এই শেপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা বিভিন্ন ধরনের কিউব বলেন বা আমরা প্লেন বলেন এগুলোকে আমরা মডিফাই করে আবার বিভিন্ন শেপ দেওয়ার জন্য আমাদের এগুলো লাগবে। যেমন ধরেন আমি একটা কিউব আনলাম এবং এই যে কিউবটাকে আমি মুভমেন্ট করতেছি, এই যে কিউবটাকে আমি মুভমেন্ট করতেছি, দেখেন মুভমেন্ট করে ধরেন আমি এখানে একটা কিউব দিব। আপনারা দেখতেছেন এখন কিউব ধরেন আমি এটা এখানে ধরেন আমি একটা স্ট্রাকচার বসালাম আমার নিজের মতো। তো সেরকম আমি এই যে কিউবটাকে ডিজাইন করে এখানে বসাতে পারবো। এই যে কিউব, ঠিক আছে? আমি যদি এটাকে রোটেট করতে চাই তাহলে এই যে রোটেট, এই যে রোটেটের অপশন, আমি এটাকে ঘোরাতে পারবো, এই যে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে স্কেল অপশন, যে আমি কিউবটাকে বড় ছোট করব। ধরেন এই যে বড় করলাম বা এটাকে চ্যাপ্টা চতুর্ভুজের মতো করতেছি, ঠিক আছে? বা লম্বা করতেছি আমার প্রয়োজন মতো। ধরেন আমি এখানে একটা ব্রিক বানাচ্ছি, সেটার ক্ষেত্রে আমার এটা এই জিনিসগুলো কাজে লাগে। তো এটা হচ্ছে আপনার ছোট বড় করার। মনে রাখবেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রতিনিয়ত কাজে বা এটা লাগবে। এটা হচ্ছে স্কেল, হ্যাঁ? এটা দিয়ে আমি ছোট বড় করতে পারবো যেকোনো জিনিস। এটা হচ্ছে রোটেশন, এখানে আমি রোটেশন করতে পারবো। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতেছি, ঠিক আছে? তো এই যে রোটেশন আমরা রোটেট করতে পারতেছি, রোটেট করলাম। এটা হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে? যে মুভমেন্ট করতেছি। এই যে মিডলে ধরে আমি যেকোনো জায়গায় নিতে পারবো বা এখান থেকে আমি স্কেল অনুযায়ী ডান বাম যেদিকে ইচ্ছা আমি নিতে পারবো আমার প্রয়োজন মতো। এটা হচ্ছে সিলেকশন কি? সিলেক্ট করার জন্য যেকোনো জিনিস আমি একটা সিলেক্ট করলাম। ধরেন এটা সিলেক্ট করবো, জাস্ট মুভমেন্ট করবো না। বাই চান্স অনেক সময় মুভমেন্ট হয়ে যায়। তো আমি জাস্ট সিলেক্ট করতে পারবো যে জিনিসটা সিলেক্ট করে আমি এটাকে যা, যা দরকার আমি এডিট করার করলাম। তারপরে এখানে দেখেন একটা আছে গ্লোবালি আর এটা হচ্ছে একটা মুভমেন্ট এরিয়া। এটা আমি ধরেন স্কেলে দিলাম। তো এখন মুভমেন্ট হবে একটু অন্যরকম ভাবে। পয়েন্টে আপনার যেকোনো জায়গায় ধরেন মাঝ বরাবর আমি রাখতে পারবো। আর এখানে দিলে আমার কিউব অনুযায়ী যাবে। ঠিক আছে? সো এই একটা বিষয়। আর আর বিষয় যেমন হচ্ছে যে এখানে একটা ক্যামেরা দেখেন, ক্যামেরা স্পিড আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। কারণ এই যে এটা হচ্ছে ক্যামেরা স্পিড। আমি আমার মাউসের মিডল বাটনটাকে ঘোরাচ্ছি। সো আমার একটা স্পিড হচ্ছে। আমি এখান থেকে চাইলে যেমন ১ এ আছে, আমি এটাকে বাড়াতে পারবো। ধরেন আমি এটা ৩ এ দিলাম, এখন বেশি স্পিডে আমার যাবে এটা। আমি এটাকে ১ এই রাখি। আ 1 এ দিয়ে দিই। 1 এ দিয়ে দিলাম। বাস, এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় যেমন এখানে হচ্ছে যে আমার যে স্কোয়ার ফিটটা আমি কতটুকু জায়গা নিচ্ছি, 10 আছে ধরেন আমি ১০০ দিলাম। আরো বড় জায়গা পেলাম আমি। দেখেন এখন আরো বিশাল বড় জায়গা হয়ে গেছে। এটা আমার ম্যাপের বা ওয়ার্ল্ডের অনুযায়ী আমি এটা নিতে পারলাম। এই হলো একটা বিষয়। ঠিক আছে? আর এই যে নিচের যে বিষয়টা যেটা মোস্ট ইম্পোর্টেন্ট যে কনটেন্ট, এই যে এখানে হচ্ছে কনটেন্ট ড্রয়ার। এখানে যেমন দেখেন আমার যে যাবতীয় জিনিসটা আছে, যে একটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে গেমের ইন্টারফেস। এখানে গেমের ক্যারেক্টাররা দেখবে এবং আমি যে ডেভেলপার আমার কাছে এগুলো আসবে। যেমন একটা ফোনের ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারের ভিতরে কি আছে, কি অ্যাপ রান করতেছে। এটা হচ্ছে সেটা। এখান থেকে আমি এড করতে পারবো যেকোনো কনটেন্ট। ঠিক আছে? আমি যেখান থেকেই আ কনটেন্ট গুলো নেই বা কেন, সেখানে আমি এড করতে পারবো। ওই যেখানে কনটেন্ট আছে দেখেন ক্যারেক্টার, হ্যাঁ? ক্যারেক্টার গুলো আমি ক্যারেক্টার কি করব? যে ক্যারেক্টারের টেক্সচার, রিগস, ঠিক আছে? আমি আমার নিজস্ব ক্যারেক্টার করতেছি। ধরেন আমি একটা গাড়ি এড করব। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আমি এখানে আম নিউ ফোল্ডার দিলাম। কই গেল? এই যে নিউ ফোল্ডার দিলাম। দিয়ে আমি এখানে দিলাম হলো কার। এই ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তখন আমি কি করলাম যে এক জায়গা থেকে যেকোনো একটা জায়গা থেকে আমি ড্র্যাগ করে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো ওই ফাইলটা আমার এখানে এসে পড়ল। বা এখান থেকে আমি অ্যাড অপশন দিয়ে ব্রাউজ করেও আমি নিতে পারবো। তো এই হচ্ছে বেসিক বিষয়গুলো। আর এই পাশে দেখেন যারা ব্লেন্ডারে কাজ করেছেন যে এটা হচ্ছে আউটলাইনার, মানে আমি কি জিনিসগুলো ইউজ করতেছি সেটা, এবং এখানে আমি এটাকে হাইড করার অপশন ব্লেন্ডারে যারা কাজ করছেন তারা অবশ্যই জানেন। ধরেন আমি এই যে ব্রিকটা আমি কিউবটাকে করলাম, কিউবটা আমার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি অদৃশ্য করে দিতে পারবো। এবং এটার ডিটেইলস হচ্ছে এখানে আমি এখান থেকে বিভিন্ন শেপ, ম্যাটেরিয়াল এড বা প্রোগ্রামিং যেটাই বলেন, আমি এখান থেকে আর কি করতে পারবো। এটা হচ্ছে আপনার আমার ডিটেইলস বক্স। ঠিক আছে? এখানে আমি ফিজিক্স এড করতে পারবো এটাতে, যে আমি এটা মুভমেন্ট হচ্ছে বাতাসে লড়তেছে বা আমি ওয়াটার করলাম। সেক্ষেত্রে এখানে আর কি সব টোটালি ডিটেইলস। সো এটা হচ্ছে আমার ইন্টারফেস, এগুলো হচ্ছে আমার অপশন, এগুলো হচ্ছে আমার অপশনগুলো। এটা হচ্ছে গেম প্লে, আমি গেমটা চেক করব যে কি অবস্থা হলো। এটা হচ্ছে আমার মুভমেন্ট কিগুলো, মুভমেন্ট শেপ যেটা বলেন। এটা হচ্ছে আমার হচ্ছে আমি কি হিসেবে মুভমেন্ট করব, ওয়ার্ল্ড ওয়াইজ নাকি আপনার স্কেল ওয়াইজ সেটা।
এটা হচ্ছে আমি কত স্কোয়ার ফিট জায়গা নিচ্ছি, এটা হচ্ছে ডিগ্রি আপনার, হ্যাঁ, রোটেশন গুলো কিরকম ডিগ্রিতে যাবে। এটা হচ্ছে হলো আপনার স্কেলিং অপশন, এটা হচ্ছে ক্যামেরার স্পিড, আর এটা হচ্ছে আমার ভিউ পয়েন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আউটলাইনার, যে আমি কি জিনিসগুলো ইউজ করতেছি, টোটাল সব জিনিসের ডিটেইলস গুলো এখানে আছে। এগুলো আপনি চাইলে ছোট বড় করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, চোখ অনুযায়ী। আর এটা হচ্ছে আমার ডিটেইলস বক্স, যে আমি এই কিউবটাকে কি করব, কি কালার করব, কি ফিজিক্স ইউজ করব। দেখেন এখানে ফিজিক্স আছে, জেনারেল আছে, স্ট্রিমিং আছে, আপনার রেন্ডারিং আছে, বিভিন্ন জিনিস এখানে আছে। অনেকটা যারা ব্লেন্ডারে কাজ করেছেন তাদের জন্য খুব ইজি হচ্ছে বিষয়টা। আর যারা করেননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ব্লেন্ডার সম্বন্ধে আইডিয়া নিয়ে আসেন। ব্লেন্ডার অথবা মায়া যেটা বলেন, যেকোনো একটা 3D অ্যাপ্লিকেশনের আইডিয়া আপনাদের রাখতে হবে। আর যদি আপনারা চান যে আমি একটা ব্লেন্ডারের টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো, তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। তাহলে আমি এই আনরিয়েল ইঞ্জিনের পাশাপাশি ব্লেন্ডারেরও কোর্সের ভিডিও দেওয়া শুরু করব। সো আশা করি আজকের এই বেসিক ক্লাসটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি, এবং যেহেতু আনরিয়েল ইঞ্জিনের বাংলা টিউটোরিয়াল আসলে খুবই কম এবং নাই বললেই চলে। এবং আমি এটা একটা রিস্ক নিয়েছি আপনাদের জন্য, যে আমি এটা করে দেখাবো, যে কিভাবে আমি ফ্রিলি সবাইকে শিখাবো যে কিভাবে আমরা আনরিয়েল ইঞ্জিনে গেম তৈরি করতে পারবো। সো আমাকে আপনারা হেল্প করবেন এবং সাহায্য করবেন, এবং আমিও আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কোনো কিছু জানার থাকলে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনাদের সাথে দেখা হবে এর সেকেন্ড ক্লাসে, যেখানে আমরা দেখাবো যে কিভাবে আমরা বাহির থেকে একটা অ্যাসেট আমরা ইনপুট করবো আর কি, আপনার ইনপুট করব। তো ওগুলো শেখাবো, আরো বেসিক যে জিনিসগুলো আছে, শেডিং, টেক্সচারিং, তো এগুলো আমরা শিখাবো। তো আশা করি যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।